বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের টবের মধ্যে রয়েছে কিছু টমেটোর গাছ। এই গাছে রোগের আক্রমণ হয়েছে। সাধারণত টমেটো গাছের মধ্যে অনেক প্রকার রোগ আক্রমণ করে থাকে। তার মধ্যে পাতা কোঁকড়ানো, ঢলে পড়া রোগ, এই দুটি মারাত্মক রোগ। তো তার মধ্যে আমি আমার গাছের মধ্যে আক্রমণ করেছে ঢলে পড়া রোগ, এ নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাছের পাতার মধ্যে কালো দাগ, এবং এই পাশের গাছটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কাণ্ডের মধ্যে এবং ডালের মধ্যে কালো দাগ। তো বন্ধুরা, এই সিমটম দেখে আমি বুঝতে পারলাম যে আমার গাছটিতে ঢলে পড়া রোগের আক্রমণ হয়েছে। তো আমি আজকে এই ঢলে পড়া রোগের প্রতিকার এবং কেন হয় সব আলোচনা করব। তো বন্ধুরা, ঢলে পড়া রোগ সাধারণত দুইটি কারণে হয়। একটা হলো ফিউজেরিয়াম ওয়াইল্ট, যেটিকে ভাইরাসজনিত বা ছত্রাকজনিত রোগ বলা হয়। রোগের কারণ ও লক্ষণ: ফিউজেরিয়াম অক্সিস্পারাম এফএস লাইকোপারসিসি নামক ছত্রাকের আক্রমণে হয়। চারা গাছের বয়স্ক পাতাগুলোতে নিচের দিকে বেঁকে যায় ও ঢলে পড়ে। ধীরে ধীরে পুরো গাছই নেতিয়ে পড়ে ও মরে যায়। গাছের কাণ্ড ও শিকড়ে বাদামি দাগ পড়ে। গাছের প্রথমে কাণ্ডের এক পাশের শাখার পাতাগুলো হলুদ হয়ে আসে এবং পরে অন্যান্য অংশ হলুদ হয়ে যায়। রোগ বৃদ্ধি পেলে সব পাতাই হলুদ হয়ে যায় এবং অবশেষে সম্পূর্ণ শাখাটি মরে যায়। এভাবে পুরো গাছটাই ধীরে ধীরে মরে যায়। এই রোগের আক্রমণ দেখা দিলে আমাদেরকে যে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটি হলো ব্যাভিস্টিন। প্রতি লিটার জলে আমরা 2 গ্রাম অথবা কিউপ্রাভিট প্রতি লিটার পানিতে 4 গ্রাম হিসেবে মিশিয়ে আমরা গাছের গোড়ায় স্প্রে করতে পারবো। তাহলে আমাদের এই ছত্রাকজনিত রোগটি আর থাকবে না, তখন গাছটি সুস্থ সবল হয়ে উঠবে। আর দ্বিতীয় কারণ হলো আমাদের যেটি ব্যাকটেরিয়া জনিত, সেটি যে ব্যাকটেরিয়ার কারণে হয় বা ব্যাকটেরিয়াল ওয়াইল্ট যেটাকে বলা হয়, মূলত রেলস্টোনিয়া সলানাসেরাম নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়। এটি শিকড়ের মাধ্যমে প্রবেশ করে গাছের জল পরিবহন নালী বন্ধ করে দেয়, ফলে গাছ সবুজ থাকা অবস্থাতেই নেতিয়ে বা ঢুলিয়ে পড়ে ও আস্তে আস্তে মারা যায়। এই রোগের কারণ আপনাদেরকে বললাম যে রেলস্টোনিয়া সলানাসেরাম নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি শুধুমাত্র টমেটো গাছেই না, এটি আলু ও বেগুন গাছেও এই রোগের আক্রমণ হয়। এর লক্ষণ হলো গাছের উপরের দিকে পাতা প্রথমে নেতিয়ে পড়ে বা পরে পুরো গাছের ছড়িয়ে পড়ে। গাছ সবুজ থাকা অবস্থাতেই ঢলে পড়ে, কিন্তু পাতা বিবর্ণ হয় না। আক্রান্ত কাণ্ডের নিচের অংশ থেকে চাপ দিলে আঠালো ব্যাকটেরিয়া জনিত তরল বের হয়। এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হলো গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখতে হবে আমাদেরকে। রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, কারণ আমাদের গাছ যদি বেশি আক্রান্ত হয়, কারণ সেই গাছকে আমরা আর বাঁচিয়ে তুলতে পারবো না। যদি কম আক্রান্ত হয় তাহলে আমরা ওষুধ ব্যবহার করলে সেটি সারিয়ে উঠবে। তো সেই জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের গাছটি পুরোপুরি আক্রমণ হয়েছে না কিছু আক্রমণ হয়েছে। যদি খেতে হয় তাহলে আমাদেরকে গভীর চাষ করতে হবে আর গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করতে হবে। বেশিরভাগ আমাদেরকে পটাশ ব্যবহার করতে হবে।
তারপর জল নিয়ন্ত্রণ রাখতে হবে, বেশি পরিমাণে জল ব্যবহার করতে পারবেন না। এই রোগ দেখা দিলে উপযুক্ত ছত্রাকনাশক বা কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে পারি আমরা। যেমন জৈব যদি করি তাহলে নিম তেল, তারপর আনসোলের বায়োফিনিশ আমি করি, তারপর উৎকর্ষের শিল্ড ব্যবহার করি আমি, তারপর উৎকর্ষের ভিরোজ ব্যবহার করি। আর আপনারা যদি রাসায়নিক ব্যবহার করতে চান তাহলে স্ট্রেপ্টোসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ব্যাকটেরিয়া নাশক 0.5 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলিয়ে গাছে স্প্রে করতে পারেন। 5 দিন 7 দিন পর পর আপনারা এইভাবে গাছের গোড়ায় প্রয়োগ করে যাবেন। তো বন্ধুরা, আমার গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কারণ আমি বের করে নিয়েছি যে আমার গাছটি ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয়েছে, সেটি ব্যাকটেরিয়া ওয়াইল্ট। তো আমি এই গাছের জন্য নিয়েছি উৎকর্ষের ভিরোজ। এটি আমি 5 ml 2 লিটার জলের মধ্যে দিয়ে দেব। তো এটি আমি প্রথমে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই কীটনাশক বা ছত্রাকনাশক না থাকে তাহলে আমি যে সমস্ত কীটনাশক ছত্রাকনাশক উপরে বলেছি সেই সমস্ত ব্যবহার করতে পারেন। এইগুলো হলো ছত্রাক প্লাস কীটনাশক, দুটোটাই কাজ করে। ছত্রাকের জন্য কাজ করে, কীটনাশকের জন্য কাজ করে। তারপর আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের ভিরোজ, এটিও একটা ছত্রাক প্লাস কীটনাশক দুটোটাই। তো এই দুটোকে আমি 5 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম 2 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব একসাথে। মিশিয়ে তারপর আমি গাছের কাণ্ড, পাতা, তারপরে ডাল, গাছের গোড়া সমস্ত জায়গায় স্প্রে করে দেব ভালোভাবে, যাতে করে আমার এই গাছের রোগ সেরে যায়। কারণ আমার গাছে এখনো পুরোপুরি রোগ ছড়ে পড়ে নেই। যদি পুরোপুরি ছড়ে যেত তাহলে আমি গাছটাকে তুলিয়ে ফেলতাম। কারণ যেহেতু পুরোপুরি এখনো ছড়িয়ে যায়নি, সেই জন্য আমি গাছে ওষুধ প্রয়োগ করতেছি, সেরে উঠবে আশা করি। তো আপনাদেরও গাছ প্রথমে আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে সম্পূর্ণ ছড়েছে নাকি অল্প ছড়েছে। যদি অল্প ছড়ে থাকে তাহলে এভাবে ওষুধ প্রয়োগ করবেন, আর যদি সম্পূর্ণ ছড়ে যায় তাহলে গাছটি বাঁচাতে পারবেন না, গাছটিকে তুলিয়ে ফেলাই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন ভিডিও যে সমস্ত আমি নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আসি বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। সবাইকে ধন্যবাদ।